আসামে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল জানালেন স্বাগত। আসামে প্রথম মুখ্যমন্ত্রী ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর প্রায় ৮০ ফুট উচ্চতার মূর্তি উন্মোচন করলেন মোদী। প্রায় ৫,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত গুয়াহাটি বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দুদিনের সফরসূচি নিয়ে আসামে এসে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ২:৫০ বর্ষার বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল আসামে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। নির্ধারিত সরকারি কর্মসূচি অনুযায়ী গুয়াহাটিতে অবতরণের পর বিমানবন্দর চত্বরে প্রধানমন্ত্রী মোদী প্রথমে আসামের প্রথম মুখ্যমন্ত্রী তথা স্বাধীনতা সংগ্রামী ও ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর প্রায় ৮০ ফুট উচ্চতার একটি মূর্তি উন্মোচন করেন। এরপর প্রায় ৫,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বর্ষারের লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালটি প্রধানমন্ত্রী উদ্বোধন করেন এবং টার্মিনালটি পরিদর্শনও করেন। প্রধানমন্ত্রীর সাথে এদিন উপস্থিত ছিলেন গৌতম আদানি, কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু, আসামের রাজ্যপাল এবং আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও। এছাড়াও আরো অন্যান্যরা ছিলেন। টার্মিনাল উদ্বোধনের পর বিমানবন্দরের সন্নিকটে একটি বিশাল অস্থায়ী মঞ্চে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। এই সফরে প্রথমবারের মতো গুয়াহাটির বশিষ্ঠ এলাকায় অবস্থিত রাজ্যিক মুখ্য কার্যালয়ে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে সন্ধ্যায় গুয়াহাটিতে কয়েক কিলোমিটার দীর্ঘ একটি রোড শোতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। রাজ্যিক অতিথিশালায় রাত কাটাবেন প্রধানমন্ত্রী এবং আগামীকালও বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। তার মধ্যে ২১ ডিসেম্বর রবিবার সকাল ৮টায় মহাবাহু ব্রহ্মপুত্রের বুকে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা শীর্ষক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখান থেকে প্রধানমন্ত্রী বড়াগাঁওয়ের শহীদ স্মারকের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা যায়। শহীদ স্মারকে সেখানে অসম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর প্রধানমন্ত্রী ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা দেবেন। ডিব্রুগড় থেকে দুপুর ১২টায় নামরূপে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। নামরূপ সার কারখানার নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর নামরূপ থেকে পুনরায় ডিব্রুগড় হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।